মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কেঁপে উঠেছে উত্তেজনা। ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল তিন শক্তি যেন এক বিশাল লড়াইয়ের মোড়ে দাঁড়িয়েছে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের হুমকি, আমাকে আঘাত করা হলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব। আর অন্যদিকে ইরানের সর্বোচ্চ কমান্ডাররা বলছেন, আমাদের ট্রিগার হাতে, 1 সেকেন্ডও সময় নষ্ট হবে না। এই যুদ্ধের একটি অংশ যেন ব্যালিস্টিক মিসাইল বনাম পেট্রিয়ট সিস্টেম। ইরানের ব্যালিস্টিক মিসাইল 3000-এর বেশি, পাল্লা 2000 কিলোমিটার, লক্ষ্য পুরো ইসরায়েল এবং পারস্য উপসাগরের মার্কিন ঘাঁটি। তবে মার্কিন পেট্রিয়ট ব্যাটারিগুলো মাঝ আকাশে তাদের থামিয়ে দেয়, প্রথমে ধ্বংস, তারপর পাল্টা হুমকি। এটাই এখন যুদ্ধের নতুন রিদম। সমুদ্রের উপরও ঝড়, একদিকে ডেস্ট্রয়ার, অন্যদিকে SM-6 মিসাইল। একে আকাশে থামানো যায় বিস্ফোরণ ছাড়া। তবে সত্যি কি এটি মিসাইল বনাম মিসাইলের যুদ্ধ? ইরান তৈরি করেছে হাজার হাজার শাহিদ ড্রোন, ঘণ্টা ঘণ্টা আকাশে ভেসে থেকে নজরদারি ও হামলা চালাতে সক্ষম। কিন্তু আমেরিকার পাইলটরা স্টেলথ জেট দিয়ে প্রতিরোধ করছে। ড্রোন আসুক, নজরদারি ব্যবস্থা অটুট। ইরান মাঝে মাঝে তাদের স্পিডবোট দিয়ে হুমকি দেখায়, তবে 24 ঘণ্টা নজরদারি, ডেস্ট্রয়ার মুহূর্তে ধ্বংস। অনেকে বলছে ছোট বোট দিয়ে আধুনিক যুদ্ধজাহাজের সামনে দাঁড়ানো এখন আত্মহত্যার সমান। কূটনীতি চলছে, কিন্তু হুমকি কমেনি। ইরান বলছে তাদের ব্যালিস্টিক মিসাইল জাতীয় নিরাপত্তার মূল স্তম্ভ। ট্রাম্প ঘোষণা করেছে পারস্য উপসাগরে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানো হচ্ছে। আলোচনা সফল না হলে কঠোর ব্যবস্থা আনতেই হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।